সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদেরকে আবার একটি নতুন ব্লগে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল। আপনারা দেখছেন বং মৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। আজকে আমি যাচ্ছি একটি রাজনগরেরই কম্পিউটার শিক্ষা কেন্দ্রে, যেখানে আজ বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে এবং সেটা হচ্ছে যে আমাদের রাজনগরেরই চেনা পরিচিত মুখ উজ্জ্বল বেড়ার যে কম্পিউটার সেন্টারটি রয়েছে সেটা হচ্ছে রাজনগর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন। তারই এক আমন্ত্রণে আজ যাচ্ছি রাজনগরের এক বসন্ত উৎসবে। তো চলুন তাহলে ড্রেস চেঞ্জ করে একদম সরাসরি ওখানে দেখা হবে। সেই কিশোরে আমাদের হারিয়ে যাচ্ছে, গাছ নেই, প্রকৃতি শূন্য। আর প্রকৃতিকে শূন্য করে আমরা কি পাচ্ছি? এই রাজনগর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনকে তারা এই আয়োজনের মধ্য দিয়ে আগাম প্রকৃতিকে আহ্বান জানাচ্ছে, প্রকৃতিকে আনার চেষ্টা করছে, সবুজের ভূষণকে তারা যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ। হ্যাঁ, এত সুন্দর কথা বললেন স্যার। এরপর আমরা একটি নৃত্যের গাড়ি নিয়ে আসবো। বসন্ত থেকে আহ্বান জানাবে সময়টা মঞ্চে নৃত্য পরিবেশনায় থাকবে সময়টা চলে এসো। আমরা বসন্ত উৎসব 2024-এর আগিনায় আমরা সমন্বিত হয়েছি আজকের এই আয়োজন। আমরা তো বসন্তের পলাশ টানা ফুলের কথা বলছি, আমরা দুদিকে মুখ তুলে যাওয়া কৃষ্ণচূড়ার কথা বলছি, আমরা প্রেমের কথা বলছি, আমরা ভালোবাসার কথা বলছি, আমরা বসন্ত উৎসব 2024 পর আমরা আরেকটি নৃত্য পরিবেশনা দেখব। আজকে যে সুন্দর সুসজ্জিত রোমাঞ্চকর অনুষ্ঠান, সে অনুষ্ঠানের সভায় উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ। রাজনগর হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তারপর চন্দ্রকোনা জেলাতে শিক্ষকতা করছেন। ওনার বাড়ির কাছে থাকার জন্য উনি চলে গেছেন, কিন্তু ওনার অন্তরটা এখনো রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পড়ে আছে বলে আমি মনে করি। সেই বিপ্লব ওঝা মহাশয়কে আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। মঞ্চে ছিলেন আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক, মঞ্চে ছিলেন সুজন প্রামাণিক। খুব সুন্দর সুসজ্জিত ভাষায় সুন্দর শব্দচয়নে সঞ্চালনা করছে ভাই বিশ্বজিৎ, তাকে আমি স্নেহাশিস জানাচ্ছি। সর্বোপরি আজকের এই যে আয়োজন, জাতীয় যুব কম্পিউটারের কর্ণধার উজ্জ্বল বেড়া, ভাই উজ্জ্বল বেড়াকে আমি স্নেহাশিস। আজকের এই সুন্দর মুহূর্তের ঋতুরাজ বসন্তের আগমনে আমরা আজকে আনন্দিত, হিল্লোলিত। এই সুন্দর অনুষ্ঠানের আজকে সমাজের উদ্বোধন এবং আমার প্রিয় শিক্ষক বিপ্লব ওঝা মহাশয়, আমার সমাজের প্রিয় চিন্ময় চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন সুজন প্রামাণিক মহাশয় এবং অনেক অভ্যাগত অতিথিবৃন্দ। এবং এই অনুষ্ঠানে যে সমস্ত অতিথি সহ ছাত্রছাত্রী যারা এসেছেন, প্রত্যেককেই আমার তরফ থেকে বসন্তের শুভেচ্ছা, ফুলমালা, এবং সৌরভ তাদেরকেও জানাই বসন্তের শুভেচ্ছা। আমাদের প্রিয় কবি, বিশ্বকবি, বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর একটি নতুন আঙ্গিক সূচনা করেন। আগেকার মধ্যে নিজেদের প্রাণী স্পন্দনকে উন্মাদিত করতে প্রতিটি রঙিন ছোঁয়ায় আসছে দেবলীনা যারা সঙ্গীত পরিবেশনায় থাকবে, ওনাকে তবলায় সংগত করবে বিশিষ্ট তবলাবাদক আদিত্য সামন্ত মহোদয়। আমরা একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সঙ্গীত চক্ষু না চায় মরে তোর দুস্তর লজ্জা
ফুলের আগুন লাগা। সত্যি আজ আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের গল্পটি যেন নতুন প্রাণের স্পন্দনে স্পন্দিত, হিলোলে হিল্লোলিত। কারণ প্রকৃতি আজ হোলি খেলে কৃষ্ণচূড়ার আবির নিয়ে। প্রকৃতির এই খেলার সাথে আজ আমরাও হয়েছি সামিল। এই উদ্যোগের যে বসন্ত উৎসব পালন করা যায় তার একটি দৃষ্টান্ত তুলে ধরেছে উজ্জ্বল বেড়া। এবং সেই সাথে সাথে আজকে মঞ্চে যিনি উপস্থিত আছেন আমাদের উদ্বোধক সম্মানীয় বিপ্লব বাবু, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি উপপ্রধান চিন্ময় চক্রবর্তী। এখন মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষক অরূপ স্যার, সম্মানীয় সুলকাদক এবং আমাদের সবার দুই ফাগুন লেগেছে বনে বনে। আমরা রঙের আবিরে মেতে উঠব, তাই সবাইকেই আবার বাসন্তিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কয়েকটি কথা শেষ করব। তারপর আমরা গানে ফিরব। অধৈর্য হয়ে অপেক্ষা করছে ঋতিকা দেশা, তাদের গান শুনবো। ছড়াও না কিছু নেই, একটা প্লেট খালি লে। আমার বেরঙিনে জীবন, আমার ছাদ দেয়ালের জীবন, আমার আর দুপুরে ঘুম ভাঙার সময়কার, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদামাটা জীবন। স্বপ্ন দিয়ে যা শান্ত ভালে যুধির মালে পরশে মৃদুবা বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা হারাতে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজে মরণে উঠিল বাজে বসন্ত এসে গেছে। এরপর আমরা একটু সবাই মিলে রঙিন আবিরে মেতে উঠবো। তারপর আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনাগুলি দেখবো। আজ কৃষ্ণচূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি, কেউ জানে না সে কোন কথা বনকে আমি বলি। এই সুর পলাকা মেলে পাখা আপন অনুরাগে, কেন সে মানে না শুধু ডাক দিয়েছে আগে। Bye.
এই বিবৃতিটা ওর অডিওটা থাকে, ঠিক আছে? দেবলীনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। দেবলীনা মঞ্চে চলে এসো আরেকটি বসন্তের গান নিয়ে। যদি বলো কেমন লাগছে আজকে? খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে বসন্ত এসে গেছে। কিন্তু কোকিল কেন ডাকেনি? কোকিল ডাকছে তো বাইরে, এখানে ভিতরে বলে শোনা যাচ্ছে। এই তো তখন তুমি বলেছে মানে বাচ্চা কোকিল। এই বাচ্চা কোকিল আমি নয়, এই যে পেছনে কোকিলটা কোনটা? কোকিলটা ওইদিকে চলে গেছে, পুরো চলে গেছে ওই দিকে।
আজ রবিবার। আজ আমাদের রাজনগর জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। ওটাতে মোটামুটি খুবই সাফল্য পেলাম। আমি ওর সাথে যোগ ছিলাম বা আমার এখানেই হয়েছে এবং প্রচুর নাচ গান হুল্লোড় খুবই হয়েছে, খুবই আনন্দিত হয়েছি এবং বাকি যত স্টুডেন্ট আছে 60 জনের মতো, তারাও খুব আনন্দিত পেয়েছে। এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে খুবই আনন্দিত হয়েছি এবং আগামী বছরও এর থেকে বড় করার চিন্তাভাবনা নিচ্ছি। আমাদের এই উজ্জ্বল বেরা আছে, ওনারই এর জন্য সাফল্যের জন্য উনি এটা বেশিরভাগ করেছেন বা উনি ওইটা করেছেন। তো এতে আমরা খুবই আনন্দিত হয়েছি, আমিও খুব আনন্দিত হয়েছি এবং আগামী বছর এর থেকে আরও বড় করার সিদ্ধান্ত নেব। এটা একটু বাইরে যদি কোথাও করা যায়, একটা বড় স্টেজ করে, সেটার জন্য আমরা চেষ্টা করছি। নিশ্চয়ই পারমিশন পেলে অঞ্চলের আমরা আরও বড় করে করব এটাকে। আমার নাম প্রকাশ প্রামাণিক, আমার রাজনগর ডিয়ার ফুড রেস্টুরেন্ট আছে। আমার এই রেস্টুরেন্টের ভিতরে রাজনগরের জাতীয় যুব কম্পিউটার শিক্ষণ উজ্জ্বল বেরা ওনারই এতে হয়েছিল। তো মোটামুটি খুবই আনন্দিত পেয়েছি এবং আগামী বছর আরও এর থেকে বড় কিছু করার চেষ্টা করব। আমাদের রাজনগর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের তরফ থেকে বসন্ত উৎসব করা হয়েছে। আমাদের বসন্ত উৎসবটা ছিল সম্পূর্ণ সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে, কারণ আজকের দিনে সংস্কৃতি ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে। আমরা চাই সবাই এই সংস্কৃতির সাথে মিশুক, সংস্কৃতি সম্বন্ধে জানুক, আমাদের পুরনো ঐতিহ্য মাথায় রাখুক। বসন্ত আমাদের যে আগমনী দেয়, সেইটাই আমাদের সেন্টারের তরফ থেকে আমাদের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক কিছু ছিল আর কিছু বিশিষ্ট অতিথি নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? আমাদের অনুষ্ঠানে 40 জনের বেশি ছাত্রছাত্রী ছিল এবং অভিভাবক গার্জেন সব মিলে 70-80 জন প্রায় ছিল। কী কী কর্মসূচি ছিল আপনাদের এই আজকের অনুষ্ঠানে? প্রথমে উদ্বোধনী নৃত্য, উদ্বোধনী সঙ্গীত, তারপর মোমবাতি প্রদীপ প্রজ্বলন, তারপরে ছিল সবাইকে বরণ, আমাদের যারা বিশিষ্ট অতিথি ছিল তাদেরকে বরণ, তারপর পুনরায় নাচ গান কবিতা আবৃত্তি, এরপর ছিল আবির খেলা, আর তারপর ছিল আমাদের দুপুরে রং মশলা জ্বালানো। ঠিক আছে, রং মশলা জ্বালানো ছিল। দুপুরে আপনার লাঞ্চের ব্যবস্থা ছিল। ওর সঙ্গে সাদা ভাত, ডাল, সবজি, মাংস, লাস্টে দই, মিষ্টি, পাঁপড়, এগুলোর ব্যবস্থা ছিল। মোটামুটি খেয়ে ভালোই আনন্দিত পেয়েছে এবং খুবই আনন্দ পেয়েছি আমরাও এটা উৎসবটা করার জন্য খুবই, এবং আগের বছর আগামী দিনে যেন আরও ভালো করে করতে পারি তার জন্য একটু আশায় আছি এবং বড় করেই করব, এটা পরিকল্পনা নিব। আর কারা কারা উপস্থিত ছিলেন? মূলত বিশেষ ব্যক্তিত্ব হিসেবে ছিলেন আমাদের রায়নগর স্কুলের প্রাক্তন শিক্ষক, উনি এখন অন্য স্কুলে আছেন, বিপ্লব ওঝা মহাশয়। আমাদের উপপ্রধান মহাশয় ছিলেন, আমাদের রায়নগর অঞ্চলের উপপ্রধান চিন্ময় চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন প্রাইমারি স্কুলের টিচার এবং আরও অন্যান্য ব্যক্তিগণ ছিলেন। অনেকে বলছেন যে আপনাদের এই অনুষ্ঠানটা যেখানটাতে হচ্ছে জায়গাটা খুব সীমিত একটা জায়গা, মানে ছোটো একটা পরিমণ্ডল, সেটা কি কোনো কারণে বড় করে যা পরবর্তী অনুষ্ঠান হবে? আমাদের ইচ্ছা আছে বড় করেই করার, আমরা চাইবো কেউ সহযোগিতা করুক, কারণ এই মুহূর্তে এটা পুরোপুরি ব্যক্তিগত হচ্ছে। ব্যক্তিগতর জন্য পারমিশনের সবথেকে বড় সমস্যা। অনুষ্ঠান করানো হয়তো যাবে, পারমিশন নিতে গেলে অনেক জায়গায় নিতে হয়। ব্যক্তিগত এটা কোনো সংস্থা বা যা আমরা আরেকজনকে প্রেফার করি, আমরা ইচ্ছে ডানার সাথেও যুক্ত। ইচ্ছে ডানা যদি আমাদেরকে একটু একটু হেল্প করে যে হ্যাঁ আমরা পারমিশন করিয়ে দেবো, তোমরা করো, এই সময় এরকম কিছু হলে আমরা করতে পারি। মানে আরও পাশাপাশি যে সমস্ত কোনো সংস্থা যদি বলে যে হ্যাঁ তুমি করো, আমরা আছি, যে স্পন্সর করে অথবা একসাথে করার জন্য উদ্যোগী হয়, আমরা অবশ্যই বড় করে করব। আমার নাম উজ্জ্বল বেরা, রাজনগর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের কর্ণধার। অনুষ্ঠানটা কোথায় হচ্ছিল? আমাদের সেন্টারের মধ্যেই, রাজনগর ডিয়ার ফুডের ভিতরে আমাদের কম্পিউটার সেন্টার আছে, সেখানে হচ্ছে।